ফেসবুক মার্কেটিং পার্ট 2। ফেসবুক মার্কেটিং পার্ট 1 এ আমরা কি শিখেছি? আমরা শিখেছি কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেই পেজটাকে লোগো ক্রিয়েট করতে হয় এবং কভার ক্রিয়েট করতে হয়, কিভাবে বাটনগুলো অ্যাড করতে হয় সেগুলো আমরা সে পর্যন্ত দেখেছি। তো আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 2 তে যা যা শিখব সেটা হচ্ছে আমরা ফুল যে পেজটা আমরা ক্রিয়েট করেছি সেই ফুল পেজটা আমরা সেট আপ করার চেষ্টা করব, যতটুকু কমপ্লিট হয় আর কি। বাট আমাদের থাকবে যে পেজ সেট আপ। ওকে, ফুল পেজ সেট আপের টার্গেট নিয়ে আজকে আমাদের সেকেন্ড ক্লাসটা শুরু হতে যাচ্ছে। একটা পেজ ক্রিয়েট করা পর্যন্তই যথেষ্ট না, এই পেজটাকে প্রফেশনালি সেট আপ করতে হবে। ওকে, তো আমরা চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত পেজটিতে। আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেই পেজটি হচ্ছে আমাদের এটা shopbd.com। ওকে, তো এই shopbd.com এটা ছিল আমাদের পেজ। কি করেছি এখান থেকে? ওকে, পেজের ইউজার নেম এখন ক্রিয়েট করে নিই, বাট নতুন অবস্থায় পেজের ইউজার নেমটা ক্রিয়েট করা যাবে না। পেজের ইউজার নেমটা কি? এমন একটা নাম যেটা facebook.com/ আপনার পেজের নামটা দিলেই যেন চলে আসে। তো ধরুন আমি এটা দিচ্ছি shopbd.com। ওকে, ধরুন এটা হচ্ছে আমার ইউজার নেম। কি বলা আছে দেখেন, দিস ইউজার নেম ইজন্ট অ্যাভেলেবেল। ওকে, .com সাথে 1 লাগাই দিই। যদি এটা সিলেক্ট করি, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে, নিয়ে নিল। ক্রিয়েট ইউজার নেম। ওকে, দিস ইউজার নেম হ্যাজ বিন ক্রিয়েটেড। যাই হোক, এটা আমার ক্রিয়েটেড হয়ে গেছে। ওকে, মানে আমার এই পেজটা কয়েকদিন আগে করেছি, এখন ইউজার নেমটা ক্রিয়েট করেছি, ক্রিয়েটেড হয়ে গেছে। তো অনেক সময় দেখবেন আপনাদের পেজগুলোতে কি ইউজার নেমটা ক্রিয়েট করা হচ্ছে না, মানে ক্রিয়েট করা যাচ্ছে না। ওইখানে লেখা আসবে ইউজার নেম ইজ নট এলিজিবল ফর দিস পেজ। ওকে, মানে এলিজিবল এখনো হয়নি আপনার পেজটা। পেজটা ক্রিয়েট করেছেন, কিছুদিন অপেক্ষা করতে হবে, পেজে যখন ফলোয়ার আসবে, পেজ থেকে যখন কিছু পোস্ট করা হবে, ঠিক আছে, তখন আস্তে আস্তে পেজটা যখন রানিং হয়ে যাবে তখন আপনি ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমার ইউজার নেমটা হচ্ছে shopbd.com1। তো ইউজার নেমের কাজ কি? ধরুন কেউ facebook.com/shopbd.com1 লিখে যদি সার্চ করে ডিরেক্ট আমার পেজটা চলে আসবে। ওকে, দেখেন ডিরেক্ট পেজটা চলে আসছে। এটাই হচ্ছে আমাদের ইউজার নেমের কাজ। ওকে, তো আমরা ইউজার নেমটা এখান থেকে ক্রিয়েট করে ফেলবো। তারপরে আমরা এখানে চলে আসবো, আমরা সেটিংয়ে চলে যাব। সবার নিচের থেকে এখান থেকে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিংয়ে চলে যাব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল আছে, মেসেজ আছে, পেজ ইনফো আছে, টেমপ্লেটস, অনেকগুলো সেটিং আছে এখান থেকে। তো প্রত্যেকটা জেনারেলে হচ্ছে এই সকল সেটিং। তো এইভাবে প্রত্যেকটা অপশন আমাদেরকে সেট আপ করতে হবে। ওকে, ওকে, তো যেটা বলেছি এখানে যে সকল অপশনগুলো রয়েছে এখান থেকে সেটিং অপশনে দেখেন, আমরা সেটিং এ এসেছি। সেটিং এই সকল অপশনগুলো আমাদের সেট আপ করতে হবে। তো জেনারেল আছে এতগুলো, তো এগুলো আমরা কি করব, প্রত্যেকটা অপশন আমরা সেট আপ করব। স্টেপ বাই স্টেপ আমরা করে থাকবো। সবে দেখুন, প্রত্যেক অপশনটা আমাদের মানেগুলো জানতে হবে। পেজ ভিজিবিলিটি, আপনি যখন পেজটা ক্রিয়েট করেছেন এই পেজটা কি অবস্থায় থাকবে? পাবলিশ অবস্থায় থাকবে নাকি আনপাবলিশ? যদি আনপাবলিশ থাকে তাহলে আপনার পেজটা কেউ দেখতে পারবে না, আর পাবলিশ অবস্থায় থাকলে সবাই আপনার পেজটা দেখতে পারবে। তো এখান থেকে আমি এটাকে অবশ্যই পাবলিশ অবস্থায় রেখে দিচ্ছি। ওকে, ভিজিটর পোস্ট, কার যেন মাইকটা অন আছে? যার মাইক অন থাকবে আমি কিন্তু তাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। শুধু শুধু ক্লাসে মানে ডিস্টার্ব করার কারণ হয়ে দাঁড়াবেন না প্লিজ। ওকে, পেজ ভিজিবিলিটি বলেছি, এটা যদি পেজটা যদি পাবলিশ অবস্থায় থাকবে নাকি আনপাবলিশ। তারপর রয়েছে হচ্ছে আমাদের ভিজিটর পোস্ট, মানে এনিওয়ান ক্যান পাবলিশ টু দিস পেজ। আর এটা হচ্ছে, ওকে এখান থেকে দেখি ভিজিটর পোস্ট মানে আপনার ওয়েবসাইটে যে সকল ভিজিটর আছে যে কেউ আপনার পেজে, আপনার পেজে পোস্ট করতে পারবে। অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও পোস্ট। ওকে, অ্যালাউ ভিজিটর টু দিস পেজ টু পাবলিশ পোস্ট। ওকে, তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে কেউ এসে আপনার পেজে কোনো কিছু পোস্ট করে যাক। ওকে, তো আপনি কি চাইবেন? আপনি চাইবেন
কেউ যদি পোস্ট করে সেটা আপনি রিভিউ করবেন, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দিস পেজ। ওকে, এখান থেকে সেভ দিয়ে দিবেন, রিভিউতে রাখবেন এটা। ওকে, পরে আছে নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, দ্য অ্যাভেলেবিলিটি বলছে দ্য অ্যাবিলিটি টু ন্যারো পটেনশিয়াল অডিয়েন্স। ওকে, অ্যালাউ নিউজ ফিড, দেখেন এখান থেকে কি বলা হয়েছে, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। যদি ডিটেলসে জানতে চান কোশ্চেন মার্কের মাউসের কার্সরটা নিয়ে যাবেন, এখান থেকে কি বলা হয়েছে, হোয়েন ইউ ক্রিয়েট এ পোস্ট ইউ ক্যান চুজ হুইচ পিপল সে ইট ইন নিউজ ফিড বাই সিলেক্টিং ইউর অডিয়েন্স ইন্টারেস্ট। ওকে, এটার দ্বারা কি বোঝানো হয়েছে, এটা সিলেক্টেড অবস্থায় রাখবেন। কি বোঝানো হয়েছে, মানে আপনি যখন পেজ থেকে কোনো কিছু পোস্ট করতে যাবেন তখন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কোন ধরনের জেন্ডার, ঠিক আছে, বা কোন ধরনের পিপল, কোন ধরনের অডিয়েন্স আপনার এই পোস্টটা দেখবে বা কাদের কাছে পৌঁছাবে। ওকে, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। তো এটা টিক মার্ক দিয়ে চেক করে এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিয়ে দেব। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আমরা যেমন মেসেঞ্জার থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে পারি, পোস্টও করতে পারি এবং আমাদের কি মেসেঞ্জারে ডে দিতে পারি, মানে স্টোরি পেজ থেকে সেটা দেয়া যাবে। তো এখানে আমাদের তেমন কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। এখানে যেটা রয়েছে মেসেজ পিপল, allow people to contact my page privately by showing the message button। ওকে, এখানে কিছু পরিবর্তন করবেন না। ট্যাগিং অ্যাভেলেবিলিটি, হ্যাঁ অ্যাবিলিটি, ট্যাগিং অ্যাবিলিটি, অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ট্যাগ ফটো। ওকে, এখানে পরিবর্তন করার দরকার নেই। হ্যাঁ, এটাকে অ্যালাউ দিয়ে দেবেন, অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটোস অ্যান্ড ভিডিওস পাবলিশড বাই। ওকে, মানে আপনার দ্বারা আপনার পেজ থেকে যেই ফটো এবং ভিডিওগুলো পাবলিশ হয়েছে সেখানে আরও অন্য কেউ মানে ভিজিটররা আপনাকে ট্যাগ করতে পারবে আপনার পেজটাকে। ওকে, তো আমাদের সমস্যা নেই, ধরেন ভালো কিছু পোস্ট করলেন তো আপনাকে ট্যাগ করে একটা গ্রেটিং মেসেজ দিয়ে দিল, একটা কমেন্ট করলো। ওকে, আদার ট্যাগিং দিস পেজ পিপল অ্যান্ড আদার পেজ টু ট্যাগ shopbd.com, মানে অন্যরা আমাদের পেজটাকে ট্যাগ করতে পারবে। করুক, সমস্যা নেই। কান্ট্রি রেস্ট্রিকশন, কান্ট্রি রেস্ট্রিকশনটা কি, মানে রেস্ট্রিকশন অর্থ আপনারা আশা করি বুঝতে পেরেছেন, হোয়াট ইজ রেস্ট্রিকশন, মানে বাধা কোনো কিছু, ঠিক না? ওকে, তো এখানে দুইটা অপশন আছে, দেখুন আমি প্রথমটা দিয়ে বুঝাই যে প্রথম অপশন অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রি। এখন দ্বিতীয়টা আছে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি। এটা হচ্ছে পেজটাকে হাইড করবে কোন কান্ট্রি থেকে, এখানে আমরা কান্ট্রি দিতে পারবো। মানে আপনি যদি কোনো কান্ট্রিকে রেস্ট্রিকশন করতে চান, ধরেন আপনি চান যে ইন্ডিয়াতে আপনার পেজটা না শো করুক, ঠিক আছে, ইন্ডিয়াতে আপনার পেজটা না শো করুক, ইন্ডিয়া দিয়ে দিলেন, এই যে ইন্ডিয়া পেয়ে গেছে। ওকে, যদি ইউকে বলেন, ওকে, ইউনাইটেড কিংডম, তো যে মানে সেকেন্ড অপশন থেকে যদি আপনি এখান থেকে কান্ট্রিগুলো দিয়ে দেন এবং এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দেন, তাহলে যেই কান্ট্রিগুলো আপনি দিবেন ওই কান্ট্রিতে আপনার পেজটা শো হবে না। ওকে, এখন আপনি সেম জিনিসটাই যদি ফার্স্ট অপশনটা চুজ করেন তাহলে শুধুমাত্র এই সকল কান্ট্রিতে পেজটা শো হবে, বাকি যত কান্ট্রি আছে পৃথিবীতে ওই সকল কান্ট্রিতে আপনার এই পেজটা শো হবে না। ওকে, এটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। তো আমি চাই না কোনো কান্ট্রিকে এখান থেকে রেস্ট্রিক্টেড করি। ওকে, যদি ক্লায়েন্ট চায় তাহলে করে দিতে পারেন। ওকে, এখানে রয়েছে আমাদের এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশন, পেজ ইজ শোন টু এভরিওয়ান। ওকে, এখানে বলা হয়েছে কান্ট্রি রেস্ট্রিকশন যদি আপনি বুঝতে পারেন তাহলে এজ রেস্ট্রিকশন আপনি বুঝতে পারবেন। এজ রেস্ট্রিকশন হচ্ছে কত বছর বয়সের অডিয়েন্সগুলো বা ফেসবুক ইউজার আপনার পেজটা দেখতে পারবে। ওকে, এখান থেকে পাবলিক দেওয়া আছে মানে সবাই দেখতে পাবে। এখান থেকে আছে পিপল 17 অ্যান্ড আবার, যারা 17 বছর এবং এর উপরে যারা আছে তারা দেখতে পারবে, এভাবে বয়স দেওয়া আছে। ওকে, তো এটা আপনি পাবলিকই রেখে দিবেন, সব ধরনের বা সব বয়সের যে সকল অডিয়েন্সগুলো আছে ফেসবুক ইউজার আছে তারা দেখতে পারবে আপনার পেজটা। ওকে, তারপর এখান থেকে রয়েছে, এখানে মানে উপরেরটা পরিবর্তন করার দরকার নেই, এজ রেস্ট্রিকশন যেমন আছে তেমনই থাকবে। এখানে রয়েছে পেজ মডারেশন।
পেজ মডারেশনটা কি? ওকে, পেজ মডারেশনটা হচ্ছে অনেক ধরনের দুষ্ট কিছু মানুষজন আছে যারা আপনার পেজে এসে আপনার প্রোডাক্ট নিয়ে বাজে বাজে কমেন্ট করবে আপনার ক্ষতি করার জন্য, আপনার কাস্টমারগুলো যেন হারিয়ে ফেলেন সেই উদ্দেশ্যে। তো এখানে এই অপশনটা হচ্ছে এমন কিছু অপশন, ওকে, যেমন ওয়ার্ড প্রেস বা ইমোজি। আপনি এখানে যা দিবেন, ধরেন ব্যাড প্রোডাক্টস, ওকে, ব্যাড সার্ভিস, ওকে, যে সকল কথা আপনি এখানে অ্যাড করে দিবেন, এগুলা লিখে যদি আপনার পেজে এসে যদি কমেন্ট করে কোথাও, তাহলে ফেসবুক সেগুলো অটোমেটিক ব্লক করে দিবে, আপনাকে ব্লক করতে হবে না। যেমন আমি ব্যাড সার্ভিসেস লিখে আমি এখানে অ্যাড করে দিয়েছি, তার মানে আমার পেজে এসে এই পেজে এসে কেউ যদি ব্যাড সার্ভিসেস লিখে যদি কেউ কিছু কিছু কমেন্ট করে, তাহলে সে কমেন্টটা শো হবে না, ফেসবুক অটোমেটিক সেটা ব্লক করে দিবে। সেভাবে এরকম আরো অনেক অনেক কিছু কথা আছে যেগুলো আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, সেই কথাগুলো আপনি সিএসভি ফাইলে লিখেও এখানে আপলোড করে দিতে পারেন, নয়তো ডিরেক্ট এখানে লিখে অ্যাড করে দিতে পারেন। ওকে, তাহলে এগুলো লিখে কমেন্ট করলে কি হবে, অটোমেটিক ফেসবুক সেটাকে ব্লক করে দিবে। ওকে, তারপর রয়েছে প্রোফ্যানিটি ফিল্টার, এটাকে আপনি স্ট্রং করে দিবেন, আপনার পেজটার সর্বদিক থেকে কি থাকবে, এটা স্ট্রং থাকবে। সিমিলার পেজ সাজেশন, সিমিলার পেজ সাজেশনটা কি দেখুন, পেজেস যে when recommending similar page people might like on a page timeline, ওকে, এটা হচ্ছে সিমিলার পেজ সাজেশন বলতে বোঝাচ্ছে যে আপনি যখন দেখবেন কখনো আপনি অন্য কোনো একটা পেজে যখন লাইক করবেন আপনার নিউজ ফিড থেকে, তখন নিচে আরও কিছু পেজ সাজেস্ট করবে ফেসবুক। মানে ফেসবুক বলবে, শোনো তুমি যে পেজটিতে মাত্র লাইক করেছো, এই ধরনের আরও অনেক পেজ রয়েছে, তুমি চাইলে সেগুলোতেও লাইক করতে পারো। ওকে, তো আমাদের এটা তো শপিং রিলেটেড একটা পেজ, যখন অন্যান্য ইউজার অন্য কোনো শপিং রিলেটেড কোনো পেজে লাইক করবে, তখন ফেসবুক আমাদের এই পেজটা ওই ইউজারের কাছে সাজেশন হিসেবে পাঠিয়ে দিবে। ওকে, তাহলে সেখান থেকে আমরা ফলোয়ার পাওয়া পসিবল। ওকে, তারপর রয়েছে আমাদের এটা পেজ আপডেট। পেজ আপডেট হচ্ছে অটোমেটিকলি পাবলিশ পোস্ট হোয়েন ইট ইজ আপডেটেড অন দিস পেজ। ওকে, এখানে পরিবর্তন করবেন না। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটাকে অ্যালাউ করে দিবেন। মানে আপনার পেজটাকে যেই পিপলগুলো ম্যানেজ করে, দেখবেন একটা বিজনেস পেজ কখনোই একার পক্ষে সেটা ম্যানেজ করা কখনোই সম্ভব না। এটা কখন সম্ভব হবে, দেখবেন একটা পেজে একটা অ্যাডমিন থাকে, কেউ মডারেটর থাকে, কেউ পেজ ম্যানেজমেন্টের জন্য থাকে। তো অনেকেই কিন্তু থাকে সেই পেজের, মানে অ্যাডমিন সেকশনে কিন্তু অনেকেই থাকে। তো যতগুলো অ্যাডমিনই থাকুক না কেন, তারা যদি অন্য কোনো ভাষাভাষীর হয়েও থাকে না কেন, ধরেন কেউ ইংলিশ ভাষায় এক্সপার্ট, কেউ অন্যান্য ভাষায়, যেই ভাষায় বা যে ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হোক না কেন, তারা সেই ল্যাঙ্গুয়েজে পেজ থেকে পোস্ট করতে পারবে। এই জন্য এটাকে অ্যালাউ দিয়ে দিবেন। কথা সমস্যা হচ্ছে। আসি, অলরাইট, তো আমরা এই পর্যন্ত ছিলাম যে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, যে আপনার পেজে যারাই মানে যে কয়জন অ্যাক্সেসই থাকে না কেন, অ্যাডমিন সেকশনে বা পেজ মডারেটর, পেজ ম্যানেজমেন্টে, যে মানে যে কেউ থাকুক না কেন, তারা বিভিন্ন ভাষাভাষীর হয়ে থাকলে বিভিন্ন ভাষায় আপনার পেজ থেকে সেটা পোস্ট করতে পারবে। ওকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। তো ট্রান্সলেট অটোমেটিক্যালি, আপনারা জানেন যে ফেসবুক আপডেট হওয়ার পরে তারা একটা নিয়ে আসছে, তারা একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু পোস্ট করেন সেখানে নিচে লেখা থাকে বাংলায় অনুবাদ করুন বা ট্রান্সলেট। তো এখান থেকে কি বলা হয়েছে, শো পিপল হু আন্ডারস্ট্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ট্রান্সলেশন অফ ইউর পোস্ট হোয়েন অ্যাভেলেবেল। ওকে, এটা অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে তার ল্যাঙ্গুয়েজে। ওকে, এটা টিকমার্ক অবস্থায় থাকবে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। কমেন্ট র্যাঙ্কিং, ওকে, কমেন্ট র্যাঙ্কিং আপনারা এসে কী করবেন, এটাকে টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এখন আমি বলছি কমেন্ট র্যাঙ্কিংয়ের কাজটা কি। আপনি কোনো কিছু পোস্ট করেছেন, তো সেই পোস্টে যে কমেন্টটা, তো আপনি কমেন্ট করেন না, যেই কমেন্ট করুক না কেন, যে কমেন্টটা সব থেকে, কমেন্টে তো রিয়াক্ট দেওয়া যায় সেটা আপনারা জানেন, যে কমেন্টে সব থেকে বেশি রিয়াক্ট এবং সব থেকে বেশি রিপ্লে হবে, ওই কমেন্টটা র্যাঙ্কিংয়ে মানে সবার উপরে শো করবে অল টাইম। ওকে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট র্যাঙ্কিং।
কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। এখানে বলা হয়েছে ডাউনলোডিং, যে প্রোহিবিট ডাউনলোডিং টু ফেসবুক, মানে ভিডিওস আপলোডেড টু ফেসবুক জেনারেট। ওকে, এটা আপনারা টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জ করে দেবেন। এটা কাজটা বলছি যে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন মানে আপনি আপনার ফেসবুক পেজ থেকে যে সকল ইমেজ বা ভিডিওগুলো আপনি পোস্ট করে থাকেন সেগুলো অন্য কেউ ডাউনলোড করতে পারবে না। ওকে, এটা হচ্ছে আমাদের ডাউনলোড পেজ। আপনি যদি আপনার পেজ থেকে যা পোস্ট করেছেন, যত কিছু লিখেছেন, যাই হোক সম্পূর্ণ পেজটা এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করবেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন একটা ফাইলে। মার্জ পেজেস, মার্জ হচ্ছে মানে কি ডুপ্লিকেট করা। আপনার ধরুন আপনার দুইটা পেজ আছে, তো একটা পেজের এটা বোঝাচ্ছে মার্জ পেজটা কি। ধরেন আপনার একটা পেজ আছে এ আর একটা পেজ আছে বি, তো আপনি চাচ্ছেন এই পেজের যে সেট আপটা আছে সেই সেট আপটা মানে যেভাবে সেটিং করেছেন সেই সেট আপটা আপনি বি পেজে নিয়ে আসতে চাচ্ছেন। ওকে, বাট এই মার্জ পেজ হচ্ছে আপনি যখন এই এ পেজের সেট আপটা বি পেজে নিয়ে আসবেন তখন এই এ পেজটা ভ্যানিশ হয়ে যাবে এবং এ পেজের যে সেটিংটা আছে যেভাবে সেট আপ ছিল এই সেট আপটা বি পেজে চলে আসবে, বাট এই পেজটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে আমাদের মার্জ পেজ। তবে আপনি যেখান থেকে পেজ এ এবং পেজ বি বলেছিলাম, পেজ এ এবং পেজ বি এই দুইটা পেজেরই আপনার অ্যাডমিন থাকতে হবে, না হলে আপনি মার্জ করতে পারবেন না। সেটা কিভাবে করবেন, আমি যদিও করবো না, এখান থেকে ডুপ্লিকেট পেজে ক্লিক করব, পাসওয়ার্ড চাইবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, দেখুন এখান থেকে বলা হয়েছে যে চুজ পেজ, আমি ব্যাচ 37 দিয়ে দিলাম। ওকে, ব্যাচ 37-এর সাথে শপিং শপিং অ্যান্ড রিটেল বা ডেলি শপিং। ঠিক আছে, এখন যদি আমি কন্টিনিউ করি তাহলে এই ব্যাচ 37-এর পেজের যে সেটিংটা আছে এটা আমাদের এই ডেলি শপিংয়ে চলে আসবে এবং ব্যাচ 37 পেজটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে, বাট আমি এটা করতে চাচ্ছি না। ওকে, তো আপনার আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে এটা এইভাবে করতে হয়, মার্চটা এইভাবেই করতে হয়। অলরাইট, তো এখান থেকে আছে আমাদের রিমুভ পেজ। গত ক্লাসে কি একদিন বলেছিলাম পেজটাকে পার্মানেন্ট ডিলিট করা যায় কিনা। হ্যাঁ যায়। জেনারেল থেকে সেটিং এসে জেনারেল থেকে সবার নিচে রিমুভ পেজ, এখান থেকে আপনি চাইলে আপনার পেজটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, ওকে, যে পার্মানেন্ট ডিলিট shopbit.com। ওকে, তো যাই হোক জেনারেলে যে সকল সেটিংয়ের কথাগুলো বললাম এগুলো ভিডিও আবার ভালো করে দেখবেন এবং প্রত্যেকটা জিনিস এভাবে মুখস্থ করে ফেলবেন কোথায় কি সেটিংটা আমরা করব। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি মেসেজিংয়ে। মেসেজিংয়ে আসার পর আমি এখান থেকে একটা মেসেজিং সেটআপটা শুরু করার আগে আপনাদেরকে দেখাবো হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এইটা কেন দেখাবো, কারণ এই যে মেসেজিং যে সেটআপটা আছে এখানে এসে আমাদের মেন যে সেটআপটা সেটা হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। দ্যাট মিনস একটা ওয়েবসাইট প্রয়োজন হচ্ছে আপনার। তো এই জন্য আমাদের একটা কীভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট আমরা বানাতে পারি সেটা ডিজাইন দেখাবো না, জাস্ট ওয়েবসাইটটা কীভাবে ক্রিয়েট করব সেটা প্র্যাকটিসের জন্য সেই জিনিসটা এখন দেখে থাকবো। ওকে, সেই জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা জিমেল প্রয়োজন হবে। তো আমি আপনাদের ব্যাচ নিয়ে একটা জিমেল ক্রিয়েট করবো এখানে। ওকে, সেটা ক্রিয়েট হতে থাক। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে নিব এবং ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে pantheon.io। pantheon.io এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি নিচে চলে আসুন। ওকে, তো এখান থেকে দেখবেন গেট স্টার্টেড একটা লেখা আছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, এখান থেকে কি দেওয়া আছে, সাইন আপ আছে, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল। তো এখান থেকে আপনি কি করবেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করুন। এখান থেকে ব্যাচ 59 আমি সিলেক্ট করে দিচ্ছি।
প্যান্থিয়ন ড্যাশবোর্ডে চলে আসছি। ওকে, ইয়োর ফার্স্ট নেম কি চেয়েছে? ইয়োর ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি ব্যাচ। ওকে, ইয়োর লাস্ট নেম 59 দিয়ে দিচ্ছি এখান থেকে কোম্পানি, আর দিয়ে দিলাম ওয়েব কোডার আইডি। ওকে, দেন এখান থেকে আর ইউ অ্যান এজেন্সি? নো, কন্টিনিউ। ওকে, এখানে আসার পর আপনি যেটা করবেন যে মাইগ্রেটিং এক্সিস্টিং সাইট আছে, ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবেন। ওকে, এখান থেকে সাইট নেমটা দিয়ে দেবেন। সাইট নেম আপনি দিতে পারেন ওয়েব কোডার। ওকে, এখান থেকে সব ক্যাপিটাল লেটার হচ্ছে ওয়েব কোডার আইটি ব্যাচ 59। ওকে, এটাই দিয়ে দিলাম। তো এখান থেকে চুজ রিজিয়ন সিলেক্ট করতে বলতেছে। ইউনাইটেড স্টেট মানে এই কয়েক চারটা আছে, আমি ইউনাইটেড স্টেট সিলেক্টেড অবস্থায় রেখে কন্টিনিউ করছি। একটু অপেক্ষা করতে হবে আমাদের। ওকে, তো এইভাবে আসার পর চুজ ইউর সিএমএস। ওকে, সিএমএস আমরা এখান থেকে কি করব, আমরা ওয়ার্ডপ্রেসটা আমরা ডিপ্লয় করব, মানে ইনস্টল করে নেব। এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে 1 মিনিটের মতো সময় লাগবে। ডিপ্লয়িং সিএমএস, স্টিল লোডিং, আর একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছি এখান থেকে কমপ্লিট। এখান থেকে আমরা ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। ওকে, তো এখন আমরা এখান থেকে সাইট অ্যাডমিনে চলে যাব। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখবো, ইউনাইটেড স্টেট। এখান থেকে কন্টিনিউ করব। সাইট টাইটেল দিয়ে দেব অনলাইন। আচ্ছা, এখান থেকে সাইট টাইটেল আমরা দিয়ে দিই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং শপিফাই ড্রপ শিপিং। ওকে, দেন এখান থেকে আমরা ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ড নিজের মতো একটা দিয়ে দিব। অবশ্যই স্ট্রং হতে হবে। আমার মেলটা দিয়ে দিতে হবে এখান থেকে webcreative batch 59@gmail.com। ওকে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি নো নিড। দেন এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, সেভ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা লগ ইন করবো। ওকে, দেন এখান থেকে লগ ইন। তো এইটা হচ্ছে আমাদের কি, আমাদের ওয়েবসাইট। ভিজিট সাইটে ক্লিক করব। দেখুন একেবারে ফাঁকা। তো যাই হোক, আমরা এটা প্র্যাকটিস পারপাসে এটা আমরা ইউজ করব। ওকে, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে মেসেজে। ওকে, এটা হচ্ছে আমাদের মেসেজিং অপশনস। মেসেজিং অপশন থেকে ওকে, এই মেসেজিং অপশন থেকে আমরা সেট আপ করবো। তো আপনার মেসেজিং অপশনে এসেই কি করবেন, যে সকল অপশনগুলো অন আছে সব আপনারা যেগুলো অফ আছে সেগুলো সব আপনারা অন করে দিবেন। ওকে, তো এটা অফ আছে, এটা আমি অন করে দিয়েছি। এটা অফ আছে, এটাও আমি অন করে দিয়েছি। ওকে, ফাইন। তো প্রথম কাজ হচ্ছে যেগুলো অফ আছে সেগুলো অন করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের একটা গ্রেটিং মেসেজ। গ্রেটিং মেসেজটা কি, যখন লোকজন আপনার পেজে আসবে তাকে একটা ওয়েলকাম মেসেজ দেন। এই গ্রেটিং মেসেজ আপনি চাইলে বাংলায়ও লিখে দিতে পারেন। এখানে কি দেওয়া আছে, হাই এম ডি সুজন শেখ, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড এ মেসেজ
সিম্পলি সেন্ড আস এনি কোশ্চেন ইউ মে হ্যাভ। ওকে, আপনি চেঞ্জে ক্লিক করে এগুলোকে কি করতে পারেন, আপনি চেঞ্জে ক্লিক করেন, এই যে এখান থেকে দেখেন সব আছে, তো এখান থেকে আপনি আপনার মন মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিচ্ছি না আপাতত। ওকে, তারপরে কি আছে এখান থেকে গ্রেটিং মেসেজের পরে, এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার লিঙ্ক। কেউ যদি আপনার মেসেঞ্জারটা পেজে মেসেঞ্জারটা খুঁজে না পায়, জাস্ট এই লিঙ্কটা কপি করে তাকে পাঠিয়ে দেবে, পেয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আছে অ্যাড মেসেঞ্জার টু ইয়োর ওয়েবসাইট। এটার জন্য আমরা মূলত ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি। ওকে, আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট মেসেজিং অপশনে। অ্যাড মেসেঞ্জার টু ইয়োর ওয়েবসাইট মানে আমাদের পেজের যে মেসেঞ্জারটা আছে সেটা আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করব। এখানে একটা লাইভ চ্যাটের মতো একটা মেসেঞ্জারটা শো করবে। ওকে, এবং আমাদের ওয়েবসাইটে যখন কাস্টমারগুলো আসবে, এসে প্রোডাক্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে সেই মেসেজ বাটনে ক্লিক করে আমাদের পেজে মেসেজ দিতে পারবে, মানে ওয়েবসাইট থেকে আমাদের পেজে মেসেজ দিতে পারবে। ওকে, দারুণ একটা জিনিস। তো আমরা এটা সেট আপ করবো। এখন সেট আপ করার জন্য কি দেওয়া আছে এখান থেকে, অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এখান থেকে আমরা গেট স্টার্টেড ক্লিক করব। ওকে, তো লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করি। নেক্সট। ওকে, বিফোর পাবলিশিং ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান ওয়েবসাইট ডোমেন। ওকে, তো এখন যেটা বলা হচ্ছে যে এখান থেকে আমাদের ডোমেনটা সেট আপ ইউর চ্যাট প্লাগইন, তো এখান থেকে আমরা সেট আপে ক্লিক করব। ওকে, ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে কী করবে, আমাদের ডোমেনটা অ্যাড করতে হবে। ডোমেন বলতে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা। তো এইটা হচ্ছে আমার ডোমেন নেম, এটাকে কপি করব, কপি করে এখানে এটাকে পেস্ট করে দেব। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন যেটা করতে হবে, এইখানে কিছু কোড দেওয়া হয়েছে, এই কোডটা আমরা জাস্ট এখান থেকে কপি করে ক্লিক করব। ক্লিক করে কি বলেছে, হ্যাভিং ট্রাবল অ্যাডিং কোড টু ইউর ওয়েবসাইট, চেক দ্য স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন হাউ ইউ চ্যাট প্লাগইন বিল্ডস লাইক ওয়ার্ডপ্রেস শপিফাই। ওকে, এখন কপি অ্যান্ড পেস্ট দ্য কোড স্লিপ টু ইউর ওয়েবসাইট, মানে এই কোডটা আপনি এখান থেকে একটা ক্লিক করে এটাকে কপি করবেন। কপি করে এটাকে আপনি আপনার যে ওয়েবসাইটে হেড সেকশন রয়েছে সেই হেডারে রাখবেন। মানে আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। ওয়েবসাইটে লগ ইন করার পরে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে চলে যাবেন। আই আন্ডারস্ট্যান্ড। থিম এডিটর চলে গিয়ে সবার নিচে চলে আসুন, হেডার ডট পিএইচপি পেয়ে যাবেন। থিম হেডার ডট পিএইচপি এখান থেকে দেখতে পাচ্ছেন, একটু দেখাচ্ছি, এই যে থিম হেডার ডট পিএইচপি। তো এখান থেকে এটা দেখার পরে তো এখানে ক্লিক করবেন, নিচে চলে আসবো, এখান থেকে হেড সেকশন খুঁজে বের করুন। এই যে এটা হচ্ছে আমাদের হেড, এখান থেকে একটু জায়গা করে নিব, এন্টার প্রেস করে কিবোর্ড থেকে, দেন এখানে আমরা আমাদের কোডটা পেস্ট করে দিব। এই দেখেন কোড। ওকে, ওকে, তারপর আমরা নিচে চলে আসবো, এখান থেকে আপডেট ফাইলে ক্লিক করব। ওকে, আপডেট ফাইলে ক্লিক করার পরে আমরা কি করব, আমাদের পেজে চলে যাব, দেন এখান থেকে নেক্সট প্রেস করব। ওকে, দেন পেস্ট কোড ইনটু ইউর ওয়েবসাইট। ওকে, রেখেছি, ডান। এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ওকে, তো আমরা ওয়েবসাইটে তো রেখেছি আমরা আমাদের যে মেসেঞ্জারটা আছে সেটা। এখান থেকে আমরা যাব ওয়েবসাইটে, এখানে এই ওয়েবসাইটটা আমাদের একটু রিলোড দিয়ে দিব। ওকে, এখানে এসে এটাকে পাবলিশে ক্লিক করব। We have changed and have been published. ওকে, এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওকে, এটাকে রিমুভ করে দিই, এটাকে একটু রিলোড দিয়ে দিব। এই দেখেন চলে আসছে, এখানে পাবলিশ দেওয়ার পরে কিন্তু চলে আসছে। পাবলিশে ক্লিক করেছি কোডগুলো রেখে, তারপর ওয়েবসাইটে এসে একটা রিলোড দিয়েছি, চলে আসছে chatwithshopbt.com। তো কেউ যদি ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসার পরে প্রোডাক্ট নিয়ে বা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে এখানে আইকনে ক্লিক করে আমাদের পেজে ডিরেক্ট মেসেজ দিতে পারবে। আমাদের পেজের যে সকল ভিজিটরগুলো আছে
ওকে, বা আমাদের ওয়েবসাইটে যে সকল ভিজিটরগুলো আসবে ওয়েবসাইট থেকে পেজে মেসেজ দিতে পারবে। ওকে, তো এটা আমরা সেট আপ করে ফেলেছি, এটা আমাদের সেট আপ ডান। ওকে, দেন এখান থেকে যেটা রয়েছে অ্যাড মেসেঞ্জার টু ওয়েবসাইট। ওকে, সেট আপ অটোমেটেড রেসপন্স, সেট আপ অটোমেটেড রেসপন্সে ক্লিক করুন। ওকে, তো এখান থেকে আছে যে অ্যাওয়ে মেসেজ, when away messages are on shopbeta.com is away and sends away message. You can manually make shopbeta.com away in inbox or schedule times to be away. Okay, each week. You can customize your message to let people know how long you will be away and then you will respond. মানে ধরুন আপনি আপনার পেজে নেই, ওকে, আপনি অ্যাক্টিভ নেই, তো সেই ক্ষেত্রে কি বার কয়টা থেকে কয়টার মধ্যে অ্যাক্টিভ থাকবে না সেটা আপনি এখানে এটা সেট করতে পারেন। সেই জন্য কি করতে হবে, এখানে এডিটে ক্লিক করতে হবে। যেমন আজকের টাইম জেন, ওকে, বিজিএমটি 6 আছে এখান থেকে অ্যাট টাইম। ওকে ফাইন, এখন আপনি যেই টাইমটায় মেসেজ বা মানে অ্যাক্টিভ না থাকবেন পেজে, সেই টাইমে কি মেসেজ যাবে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্স রাইট নাও, ইউ হ্যাভ, ওকে, উই অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট। মানে আপাতত যে ধন্যবাদ আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য, আমরা এখন পেজে অ্যাক্টিভ নেই। ওকে, আমরা পরে আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে, এটা বলা হয়েছে। তো এখান থেকে আপনি নিচে চলে যান, এখান থেকে টাইমটা দেওয়া আছে আমাদের জিএমটি। ওকে ফাইন, যদি আরও টাইম অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। অ্যাড টাইমে ক্লিক করেছি। আপনি ধরেন এটা হচ্ছে শনিবার, স্যাটারডে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন, এখান থেকে সেটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আবার অ্যাড টাইমে ক্লিক করেন, দেখেন আছে স্যাটারডে, এটা হচ্ছে আমাদের সানডে কয়টা থেকে কয়টা পর্যন্ত। ওকে, আবার অ্যাড টাইমে ক্লিক করেন। ওকে, এখন ধরেন মানডে। ওকে, এই যে এখান থেকে কিন্তু সব দেওয়া আছে, সানডে মানডে অ্যাওয়ে কিন্তু রেড মার্ক দিয়ে দেওয়া আছে, মানে আপনি আপনার পেজে থাকবেন না কয়টা থেকে কয়টা পর্যন্ত। ধরেন আমি শুধু ফ্রাইডে থাকবো না, বাকিগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি। শুধু ফ্রাইডেতে আমি থাকবো না, স্যাটারডে দেওয়া আছে এখান থেকে, শুধু ফ্রাইডেতে আমার বিজনেসটা বন্ধ থাকবে। ওকে, তো বন্ধ থাকলে কেউ যদি কাস্টমারের মেসেজ দেয় তাদের কাছে কি মেসেজটা যাবে, এটা যাবে, আর এটাকে আপনি কাস্টমাইজও করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন এখান থেকে আমরা এটাকে সেভ দিয়ে দিব। ওকে, তো এখান থেকে শুধু কি দেওয়া আছে, ফ্রাইডে 12টা থেকে এতটা পর্যন্ত আমি আমার পেজে থাকবো না। ওকে, তখন অটোমেটিকলি এই মেসেজটা চলে যাবে। ঠিক আছে, ওকে, তারপর একটু ব্যাগে চলে আসি। ওকে, হয় আমাদের ওয়েবসাইটের সাথে এবং কীভাবে অটোমেটিক রেসপন্স বা এআই মেসেজটা সেট আপ করতে হয়। ওকে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে পেজ ইনফো।